আলাইকুম। কেমন আছেন সকলেই? জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ বিকেলে কে কোন পদে আছেন জানতে ইচ্ছুক হলে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনাদেরকে শুনতে হবে। আমরা দেখেছি উপদেষ্টা পদ থেকে ছুটি নিয়ে জাতীয় নাগরিক পার্টির হাল ধরার জন্য নাহিদ ইসলাম অবসর নিয়েছেন। আমরা সেই বিষয়টি মাথায় রেখেই জাতীয় নাগরিক পার্টির কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা মতামত দিতে ইচ্ছুক তারা মতামত দিবেন অবশ্যই। আসলে কাকে জাতীয় নাগরিক পার্টির প্রধান করলে সবচেয়ে ভালো হতো? জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি। তরুণদের নতুন এই দলের নামের ইংরেজি রূপ হবে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। আজ শুক্রবার বেলা ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বড় জামায়াত লক্ষ্য করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। নতুন রাজনৈতিক দলের নাম ও অর্গানোগ্রাম, কাঠামো নির্ধারণ এবং আত্মপ্রকাশ অনুষ্ঠানের বিষয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকেই বিকেলে পর্যন্ত রাজধানীর বাংলা মোটরের জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ের বৈঠক হয়। এই বৈঠকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা অংশ নেন। সেখানে নতুন রাজনৈতিক দলের শীর্ষ 7টি পদে কারা আসছেন সেসব নাম চূড়ান্ত হয়। একই সঙ্গে দলের নাম জাতীয় নাগরিক পার্টি চূড়ান্ত করা হয়। অর্থাৎ জাতীয় নাগরিক কমিটির যে দলটি ছিল সেই দলটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যোগ হওয়ার কারণে দলের নামটি হয়েছে জাতীয় নাগরিক পার্টি। আর এই জাতীয় নাগরিক পার্টির প্রধানে কে আসছেন এই বিষয়টি চূড়ান্ত জানা যাবে আজকে বিকেল 5টায়। এই জাতীয় নাগরিক পার্টির অনুষ্ঠানে সংগঠনের নাম উল্লেখ করার যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে বিএনপি, জামায়াত সহ বাংলাদেশের যত রাজনৈতিক দল রয়েছে সকল রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করি সেখানে সকল রাজনৈতিক দলের নেতারা থাকবেন, উপস্থিত থেকে এই জাতীয় নাগরিক পার্টি দলটির সব কিছু প্রকাশে আনবেন। যাই হোক, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই প্রকাশ করবেন। কাকে জাতীয় নাগরিক পার্টির প্রধান করা হলে ভালো হয় বা কে জাতীয় নাগরিক পার্টির প্রধান হবে এই বিষয়টি যদি আপনাদের জানা থেকে থাকে অবশ্যই আপনারা জানাবেন। এই বলে আমি এখান থেকে শেষ করছি। আমরা আপনাদেরকে জানার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের মাধ্যমে জানানোর চেষ্টা করব কে হলেন প্রধান, কে কোন পদ পেলেন। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।